আচ্ছা, তো এসি থেকে নেক্সট অঙ্ক দেখো কি বলছে। দ্য পাওয়ার প্ল্যান্ট which supplies as AC power of 110 kilowatt to a town is 10 kilometer away from it. Total resistance of transmission lines is 0.4 ohm. Compare the power losses if the power is transmitted at 220 volt. আর একটা নাম্বার 2 দিয়েছে হচ্ছে 22,000 ভোল্টস। ঠিক আছে, এবার প্রথম কথা হচ্ছে গিয়ে যে এইটা সলভ করার জন্য তো অ্যাভারেজ যে পাওয়ার ট্রান্সমিটেড সেটার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে হবে কি পি বার দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভি ইন্টু আই। ঠিক আছে, এবার এখানে ভি কি, ঠিক আছে না, তো ভি হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই ভোল্টেজ লিখে দিই। ঠিক আছে, ওয়্যার তোমার ভি হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই ভোল্টেজ, তাই না, সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, অ্যাট দ্য পাওয়ার স্টেশন, যদিও ঠিক আছে না, অ্যাট দ্য পাওয়ার স্টেশন। ঠিক আছে, এইটা এইটা আর হচ্ছে গিয়ে তোমার এইখানে আই হচ্ছে গিয়ে কারেন্ট ট্রান্সমিটেড। ঠিক আছে, ঠিক আছে, তো কারেন্ট ট্রান্সমিটেড, তো এই তো হচ্ছে গিয়ে সেটা আমরা তো জানি। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে গিয়ে তোমার যে এইখানে যে তোমার ই বা আই এগুলো যেগুলো সেগুলো ভার্চুয়াল ভ্যালুজ হবে, সেগুলো সেটা তো কথা। এবার এখান থেকে আমরা বলতে পারি না যে তাই যদি আলটিমেটলি হয়, তো এখান থেকে আমি লিখতে পারি যে আই, ঠিক আছে না, আই উড বি ইকুয়ালস টু যে অ্যাভারেজ পাওয়ার যেটা আছে সেইটা ডিভাইড বাই ভি। ঠিক আছে, তো এবার আমি যদি চিন্তা করি যে ভি ওয়ান, ঠিক আছে, যেটা তোমার দেওয়া আছে 220 ভোল্ট, ঠিক আছে, সেটা যদি নিয়ে কাজ করি তাহলে আলটিমেটলি তোমার পি বার সেটা আলটিমেটলি সেটা দেওয়া আছে কত, ঠিক আছে, বলছে 110 কিলোওয়াট, তাই না বলো, তো 110 ইন্টু 10⁻³ ওয়াটস, তাই না বলো, এই আলটিমেটলি গল্প। তাহলে আমি এইখান থেকে যদি I1 সলভ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 110 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 220। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তাহলে আমি এইখান এটা যদি আমি মানে ভাগ যদি করি তাহলে আলটিমেটলি কত হবে, 2 হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 × 10⁻², মানে হচ্ছে গিয়ে তোমার 500 অ্যাম্পিয়ার, তাই না বলো, এটা হচ্ছে গিয়ে তোমার I1 বেরোলো। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে পাওয়ার লস ইন লাইন P1 ইজ গিভেন বাই কি হবে তাহলে। ঠিক আছে, তা বলছি সেটা যে দেয়ারফর পাওয়ার লস ইন লাইন P1, ঠিক আছে, আপাতত সেই, ঠিক আছে, পাওয়ার এইটা, তাহলে সেইটা কি হবে, সেইটা হবে হচ্ছে গিয়ে তোমার P1 would be equals to কি I স্কোয়ার R হবে, তাহলে I1 স্কোয়ার ইন্টু R দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 500 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 0.4। ঠিক আছে, 0.4 দেওয়া আছে। ঠিক আছে, তো সেইটা, তো এইটা করে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে কত, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5×5 = 25। ঠিক আছে, তো 25-এর পরে 4টে শূন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 4×5 = 100, তাই না বলো, তো 4×5 = 100, তার মানে হচ্ছে গিয়ে তোমার একটা শূন্য কম 10, 10-এর পরে 4টে শূন্য, তাই না বলো, তো আলটিমেটলি 10-এর পরে তোমার 4টে শূন্য, তাই না, তাহলে আমি যদি এইখানে লিখি এত ওয়াট, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 100 কিলোওয়াট, তাই না, এরকম লিখতে পারি। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে গিয়ে যে দেখো যে যে আমি যদি চিন্তা করো তুমি যে এইখানে তোমার দেওয়া হচ্ছিল কত, ঠিক আছে, দেওয়া হচ্ছিল হচ্ছে গিয়ে তোমার 110 কিলোওয়াট, তাই না বলো, তাহলে টেকনিক্যালি আমি যেটা পাচ্ছি আর কি সেটা হচ্ছে গিয়ে 100 কিলোওয়াট, তাই না বলো, তাহলে আলটিমেটলি তুমি এইখান থেকে দেখতে পারো না যে বেসিক্যালি লস কতটা হচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে 100, ঠিক আছে, ডিভাইড বাই 110, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 100 ফার্স্ট যদি তুমি চিন্তা করি আর কি, ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 90.91। ঠিক আছে, তো এইটা আলটিমেটলি গল্প। ঠিক আছে, তো টেকনিক্যালি আমি যেটা এটা পাওয়ার লস যেটা চিন্তা করলাম সেটা যদি এটা হয় 90.91% পাওয়ার তো লস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, এইটা হচ্ছে তোমার পাওয়ার লস।
ঠিক আছে, বুঝতে পেরেছো, এত পার্সেন্ট পাওয়ার লস হচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট কেসে তুমি যদি চিন্তা করো, নাম্বার 2 কেসে, সেইখানে যদি আমার কাছে থাকে V2 হচ্ছে গিয়ে 22,000, ঠিক আছে, এইটা যদি ভোল্ট এত যদি হয়, আর যদি তোমার পাওয়ার যেটা অ্যাভারেজ পাওয়ার যেটা দিচ্ছে সেটা তো জানি অলরেডি, সেটা তো 110 × 10⁻³ ওয়াটস, সেটা তো জানি আমি, ঠিক আছে। তো সেইখান থেকে আমি I2 সলভ করতে পারি একইভাবে। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 110 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 22 × 10⁻³ তাই না, বলতো 10⁻³ 10⁻³ কেটে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে 11 দিয়ে কাটলে 2 থাকবে, আর এখানে 11 দিয়ে কাটলে তোমার 10 থাকবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত, 5, তাই না। তাহলে 5 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে তোমার কারেন্ট দাঁড়ালো, ঠিক আছে। এবার যদি আমি এইখানে পাওয়ার লস ক্যালকুলেট করি, পাওয়ার লস যদি আমি এইখানে ক্যালকুলেট করি, তা পাওয়ার লস উড বি ইকুয়ালস টু হোয়াট, যে পি ইজ ইকুয়ালস টু I²R যেরকম আছে, তা আমি এইখানে তোমার P2 হিসেবে এটা চিন্তা করতে পারি, তাহলে I2²R এরকম যদি হয়, তাহলে I2 কত এইখানে 5, তাহলে এটা হচ্ছে গিয়ে 25, তাই না বলো। তাহলে ইন্টু আর হচ্ছে গিয়ে তোমার 0.4, তাহলে 4×5=100, তাহলে হচ্ছে গিয়ে 10 তোমার হচ্ছে গিয়ে ওয়াট, তাই না বলো, এত তোমার লস হচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এইখানে চিন্তা করি, ঠিক আছে, যে এখানে এক্ষেত্রে কত লস হচ্ছে, পাওয়ার লস এইখানে হচ্ছে গিয়ে তোমার যদি 10 ওয়াট হয়, তাহলে এইখানে যদি আমি চিন্তা করি তাহলে কত দাঁড়াবে, এবারে 10 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 110 × 10⁻³ ঠিক আছে না, ইন্টু 100 তুমি যদি করো, সরি ইন্টু, হ্যাঁ 100 যদি তুমি করো, এত পার্সেন্টেজ তুমি যদি হিসেব করো, তাহলে তুমি চিন্তা করবে যে 90.91 × 10⁻⁻⁴, ঠিক আছে, এত দাঁড়াবে বেসিক্যালি পার্সেন্ট, ঠিক আছে, মানে বুঝতে পারছো তো, মানে নগণ্য আর কি, ঠিক আছে। তো কোনো মানে পাওয়ার লসই হবে না সেই ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো সেইখানে আমি যদি চিন্তা করি টেকনিক্যালি দুটো পাওয়ার লসের মধ্যে, মানে P1:P2 যদি আমি চিন্তা করি, তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে যে তোমার প্রথমটাতে P1 এ হচ্ছে গিয়ে তোমার 100 × 10⁻³ ঠিক আছে, আর এইটাতে হচ্ছে তোমার 10, তো তুমি টেকনিক্যালি হিসেব করলে হচ্ছে গিয়ে তোমার 1000, ঠিক আছে, is to 1 বেসিক্যালি, ঠিক আছে না। তো এতটা পার্থক্য হচ্ছে আর কি তোমার পাওয়ার লসের ক্ষেত্রে। যদি তুমি মানে ভোল্টেজটাকে কমিয়ে যদি ট্রান্সমিশনটা হয়, ঠিক আছে, যদি তোমার পাওয়ার প্ল্যান্ট যদি পাঠায়, তাহলে সাংঘাতিক পরিমাণ পাওয়ার লস হবে। সেখানে যদি ভোল্টেজটা বাড়িয়ে যদি কারেন্টটাকে কমিয়ে দেয়, তাহলে আলটিমেটলি পাওয়ার লসের পরিমাণটা অনেকটাই কমে যায় আর কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমরা যেটা কনক্লুড করতে পারি, বলতে পারি যে এসি পাওয়ার শুড বি ট্রান্সমিটেড at higher voltage to lower power loss in the line, and hence to increase the power supply at the receiving end, ঠিক আছে, মানে পাওয়ার সাপ্লাইটা যদি আমার যদি সব যদি চলেই যায় আস্তে আস্তে, তাহলে আমার লাভ কি হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা, এই হচ্ছে গিয়ে হিসেব। তো এটা একটা অঙ্ক, এটা একটা মোটামুটি মাথায় ঢুকলো ব্যাপারটা।